পুরাতন বছরের দুঃখ কষ্ট ও গ্লানি মুছে ফেলে নতুন বছরকে শুভকামনা জানাতে বাংলা বর্ষের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন উৎসব পালন করে থাকে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে পাহাড়ি ও দেশীয় বিভিন্ন সবজি দিয়ে পাঁজন রান্নার আয়োজন চলে। সকাল থেকে এই পাহাড়ি সম্প্রদায়ের ঘরে বৈশাখীর দ্বিতীয় দিনে পাঁজন সহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে। আগামী 16 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংরাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। এদিকে বান্দরবনে বর্ষবরণ করতে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর ও মূর্ছনা সাংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাফায়েত হোসেন। সাফায়েত, জানাবেন যে পাহাড়িরা কিভাবে বর্ষবরণ উদযাপন করছে? হাবিবা, আপনি যারা আসলে এই বর্ষবরণ অনুষ্ঠানে বান্দরবনে আসলে ব্যাপক পাহাড়িরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আসলে এই কর্মসূচির অংশ হিসেবে আসলে গেল 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তাদের আসলে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজ বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়েছে। সেখানে আনন্দ র্যালিতে আসলে পাহাড়ি সম্প্রদায়ের 11টি পাহাড়ি সম্প্রদায়ের তারা বিভিন্ন নারী পুরুষ আসলে এই র্যালিতে অংশগ্রহণ করেন এবং এই র্যালি উপজাতি সাংস্কৃতিক অনুষ্ঠানের হল রুমে এসে শেষ হয়। সেখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আরেকটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে বর্ষবরণে 12 তারিখ থেকে 18 তারিখ থেকে পাহাড়ি সম্প্রদায়ের যে কর্মসূচি রয়েছে, আজ আসলে বিকাল 3টায় বৌদ্ধ বিহার থেকে তাদের বৌদ্ধ মূর্তিগুলো তারা এখান থেকে মাথায় নিয়ে তারা 1 কিলোমিটার শোভাযাত্রা দিয়ে তারা আসলে শান্ত নদী নিয়ে যাবে। সেখানে তাদের আসলে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও আজ সারা রাত তারা আসলে বিভিন্ন পাড়া মহল্লায় তারা হরেক রকম পিঠা তৈরি করবে। পিঠাগুলো বানানোর পর তারা আসলে রান্না বান্না করার পরে তারা বৌদ্ধ বিহারগুলোতে সোয়াং দান করবে। সোয়াং দান করে তারা আসলে বিভিন্ন আত্মীয় স্বজন এবং তার পাড়া মহল্লায় যারা রয়েছে তাদেরকে আপ্যায়ন করা হবে। এছাড়াও আগামীকাল থেকে 18 তারিখ পর্যন্ত আসলে জলখেলি উৎসব রয়েছে, সেটা রাজধানীয় রাজার মাঠ অনুষ্ঠিত হবে। সেখানে মারওয়াড় সম্প্রদায়ের নারী পুরুষ ওই জল খেলার মাধ্যমে তাদের বিগত দিনের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিবে। হাবিবে, এই ছিল বান্দরবন থেকে সর্বশ্রেষ্ঠ খবর।